চলো, হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো সবাই? হ্যালো। হ্যালো। আচ্ছা, আজকে আমরা কোন চ্যাপ্টারটা করব? আন্ডারস্ট্যান্ডিং ফ্র্যাকশন। চ্যাপ্টার নেম? আন্ডারস্ট্যান্ডিং ফ্র্যাকশন। চ্যাপ্টার নাম্বার? চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার কত ছিল এটা? 7। চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার নাম্বার 7। 7, ঠিক আছে। এখানে আমরা কি কি শিখবো দেখো আগে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডিং ফ্র্যাকশনের ভিতরে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে, প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে? ফ্র্যাকশন। ফ্র্যাকশন, ঠিক আছে। তারপরে ফ্র্যাকশনের ভিতরে আমরা দেখব নিউমিনেটর কোনটা, কোনটাকে নিউমিনেটর বলে, কোনটাকে ডিনোমিনেটর বলে, এটা আমরা দেখব, ঠিক আছে। প্রথমে আমরা খুব ভালো করে ফ্র্যাকশন কি এটা দেখব, ঠিক আছে সরস। তারপরে আমরা কি দেখব? লাইক ফ্র্যাকশন কোনগুলি, ঠিক আছে, এগুলি দেখব। কি দেখব? লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন দেখব। তারপর আমরা দেখব কি প্রপার ফ্র্যাকশন, ঠিক আছে, এগুলি আলোচনা করব। তারপর আমরা দেখব আনলাইক ফ্র্যাকশন, ঠিক আছে। তারপর আমরা দেখব ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন দেখব, ইমপ্রপার ফ্র্যাকশন কোনটাকে বলে এটা দেখব, লাইক ফ্র্যাকশন কোনগুলিকে লাইক ফ্র্যাকশন বলে এটা দেখব। তারপরে আনলাইক ফ্র্যাকশন কোনগুলিকে বলে এগুলি দেখব। তারপরে দেখব ইউনিট ফ্র্যাকশন, ঠিক আছে। তারপরে আমরা দেখব কি কি আলোচনা করব, হাফ, ঠিক আছে, হাফ আর কোয়ার্টার নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে সুরাজ। তুমি কি রেডি আছো? হ্যাঁ। আচ্ছা চলো, তাহলে আমাদের ফার্স্ট যেটা এটা হচ্ছে ফ্র্যাকশন। চলো আমরা দেখি ফ্র্যাকশন কি। দেখো এখানে কি লেখা আছে সুরাজ, এ ফ্র্যাকশন শো এ পার্ট অফ এ হোল। মনে করো তোমার কাছে একটা পুরোপুরি একটা বিস্কিট আছে, ঠিক আছে। এখন আমি তোমাকে বললাম আমাকে এই বিস্কিটটাকে দুই ভাগ করো, করে আমাকে অর্ধেকটা দিয়ে দাও। তাহলে পুরো পার্টের মধ্যে তুমি আমাকে কতটুকু পার্ট দিয়েছো? অর্ধেক পার্ট, ঠিক আছে নি, একটা পার্ট দিয়েছো আমাকে। তুমি কয়টা পার্টে ডিভাইড করেছিলে এটাকে? দুইটা পার্টে। আর আমাকে দিয়েছো কয়টা? একটা। আমাকে একটা পার্ট দিয়ে ফেলেছো, ঠিক আছে। তার মানে তুমি আমাকে, যদি আমি ফ্র্যাকশনে বলি, তুমি আমাকে একটা দিয়েছো আর তুমি ডিভাইড করেছো কয়টা? টোটাল ডিভাইড কয়টা করেছো? দুইটা। এখন যদি এই বিস্কিটটাকে তুমি তিনটা পার্টে ডিভাইড করতে, কয়টা পার্টে ডিভাইড করতে? তিনটা। এভাবে যদি তুমি তিনটা পার্টে ডিভাইড করতে, আমি বললাম যে আমাকে তুমি দুইটা পার্ট দাও, এরকম দুইটা পার্ট দিয়ে দাও আমাকে, আমি দুইটা পার্ট খাবো, ঠিক আছে। তাহলে তুমি কয়টা পার্টে ডিভাইড করেছিলে? তিনটা। তাহলে নিচে কত থাকবে? টোটাল পার্ট কোথায় থাকে? নিচে। আর যেটা দেবে এটা কয়টা পার্ট দেবে আমাকে? দুইটা। এটা কোথায় থাকবে? উপরে। তার মানে তুমি 2/3 পার্ট আমাকে দিয়েছো, বুঝেছো নি? তাহলে এটাকেই বলে ফ্র্যাকশন। ফ্র্যাকশন কি শো করে, যে হোল পার্টের ভিতর তুমি কতটুকু পার্ট নিয়েছো, এটা পুরা যে হোল পার্ট, যতগুলো পার্ট ছিল, কালেকশন যতগুলো ছিল, এই আউট অফ কালেকশনগুলির ভিতরে তুমি কতটুকু পার্ট নিয়েছো, চুজ করেছো, এটা ফ্র্যাকশন। তাহলে এ ফ্র্যাকশন শো এ পার্ট অফ হোল অর এ কালেকশন অফ ইকুয়াল পার্ট। আর সবগুলি পার্ট কি হতে লাগবে? ইকুয়াল হতে লাগবে। সবগুলি পার্ট, তিনটা পার্ট করো, চারটা পার্ট করো, কোনো সমস্যা নেই, সবগুলি পার্ট কি হতে লাগবে? ইকুয়াল। ইকুয়াল হতে লাগবে, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দেখো এখানে, এখানে যে সার্কেলটা আছে, ওই সার্কেলটাকে কয়টা পার্টে ডিভাইড করেছে? 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে কয়টা পার্ট? টোটাল পার্ট কয়টা? 8টা। 8 টোটাল পার্ট। 8। 8। তাহলে নিচে কত থাকবে? টোটাল পার্ট থাকে নিচে 8। আর উপরে কয়টা পার্ট শেড করেছে ওরা, কালার করেছে? কয়টা পার্ট? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে উপরে কত লিখেছি? 5। বুঝেছো নি? মানে ফ্র্যাকশন কি? ফ্র্যাকশন হইছে আউট অফ হোল পার্ট, ঠিক আছে। তুমি কয়টা পার্ট নিয়েছো, ঠিক আছে, 5টা পার্ট নিয়েছো, এটা হচ্ছে 5/, এটাকে কিভাবে পড়ে সরস? 5/8। 8। ভেরি গুড। কিভাবে পড়ে? 5/8। 5/8, ঠিক আছে। বুঝেছো নি? যেমন হেয়ার 5 আউট অফ 8, ঠিক আছে, ইকুয়াল পার্ট। মানে 8টা ইকুয়াল পার্টের ভিতরে, 8 ইকুয়াল পার্টের ভিতরে তুমি কয়টা পার্ট নিয়েছো? 5টা। 5টা, ঠিক আছে। আর টেকেন নিয়েছো, ঠিক আছে। মানে 8টা ইকুয়াল পার্টের ভিতরে তুমি 5টা ইকুয়াল পার্ট নিয়েছো, নাকি সুরজ? তারপরে দেয়া, তাহলে ফ্র্যাকশনটা কিভাবে লিখবো? 5/8, 5/8। ঠিক আছে। তাহলে ফ্র্যাকশনটা বুঝেছো নি সুরজ? কোনো সমস্যা আছে? কি বুঝেছো? যে যে হোল
হোল পার্টের হোল ভিতর পার্টের ভিতর আমি আমি কতটুকু নিয়েছি নিয়েছি, এটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন। ঠিক আছে, চলো তারপরে ফ্র্যাকশনের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা উপরে একটা নাম্বার লেখা থাকে আর নিচে একটা নাম্বার লেখা থাকে, ঠিক নেই? উপরে নাম্বারটার একটা নাম থাকে, নিচের নাম্বারটার একটা নাম আছে। ঠিক আছে, উপরের নাম্বারটার নাম কি? উপরে থাকে যেহেতু, এটার নাম হচ্ছে নিউমিনেটর। নিউমিনেটর সবসময় কোথায় থাকে? উপরে উপরে। নিউমিনেটর সবসময় কোথায় থাকে? উপরে উপরে। নিউমিনেটর সবসময় উপরে থাকে, ঠিক আছে? তাহলে দ্য নিউমিনেটর টেলস, নিউমিনেটর কি কি বলে দেয় আমাদের? নিউমিনেটর টেলস আস হাউ মেনি ইকুয়াল পার্টস আর টেকেন, মানে কতগুলি ইকুয়াল পার্টস আমরা নিয়েছি, কতগুলি ইকুয়াল পার্টস আমরা নিয়েছি, হাউ মেনি ইকুয়াল পার্ট। বুঝেছো নি সরস? হ্যাঁ নিউমিনেটর সম্পর্কে কি বুঝেছো? এটি কোথায় লেখে? উপরে উপরে, ফ্র্যাকশনের উপরে উপরে লেখে, ঠিক আছে? তাহলে নিউমিনেটর আমাদের কি বলে দেয়? নিউমিনেটর টেলস আস হাউ মেনি পার্টস উই টেকেন। যেমন এর আগে যে এক্সাম্পলটা তোমাকে দিয়েছিলাম, যেখানে এখানে কয়টা কয়টা নিয়েছিলে? পাঁচটা। পাঁচটা, তুমি কয়টা পার্ট নিয়েছিলে? পাঁচটা। যেটা নিয়েছো এটা উপরে থাকবে, আর টোটাল পার্টটা কই থাকবে? নিচে। আর যেটা নিয়েছো এটাকে কি বলে? নিউমিনেটর, যেটা উপরে থাকে। ঠিক আছে, এটাই বলেছে এখানে, দ্য নিউমিনেটর টেলস আস হাউ মেনি ইকুয়াল পার্টস আর টেকেন, হাউ মেনি ইকুয়াল পার্টস আর টেকেন টেকেন। ঠিক আছে, তো দেখো এখানে একটা এক্সাম্পল 3/5 3/5, তাহলে 3 ইজ দ্য নিউমিনেটর। the numerator যেহেতু 3 উপরে আছে এই জন্য 3 কি? নিউমিনেটর। তার মানে টোটাল 5টা পার্ট ছিল। টোটাল পার্ট কয়টা ছিল? 5টা। কোনো একটা জিনিসকে, মনে করো কোনো একটা বিস্কিটকে আমি কয়টা পার্টে ডিভাইড করেছি? 5টা পার্টে ডিভাইড করে ফেলেছি। কোনো একটা বিস্কিটকে কয়টা পার্টে ডিভাইড করেছি? 5টা। কয়টা পার্টে ডিভাইড করেছি? 5টা। একটা, দুইটা, তিনটা, না দাঁড়াও হয়নি। কয়টা পার্টে ডিভাইড করব? 5টা। এই দেখো, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, 5টা পার্ট। ঠিক আছে, এখন আমি কয়টা নেব এর ভিতরে? আউট অফ 5 পার্ট 5 part উই টেক 3 পার্ট। 3 part ঠিক আছে, তাহলে 3 পার্ট কালার করব। এখানে একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এটাকেই বলে 3/5। 3/5 ঠিক আছে, যেহেতু আমি 3টা পার্ট নিয়েছি এজন্য 3 কোথায় থাকবে? উপরে এজন্য 3 কে কি বলা হয়? numerator আর 5 টোটাল পার্ট কয়টা ছিল? 5টা এজন্য 5 কে কি বলা হয়? denominator ডিনোমিনেটর। ঠিক আছে, ভেরি গুড, বুঝেছো? তারপরে চলো, এবার ডিনোমিনেটর তো বুঝে ফেলেছো। ডিনোমিনেটর কি টেলস? যে টোটাল নাম্বার অফ পার্ট কয়টা ছিল। ঠিক আছে, এটার ভিতরে এটা কি আর বোঝাতে লাগবে? 2/7 মানে কি? টোটাল নাম্বার অফ পার্ট কয়টা ছিল? 7। 7 তাহলে টোটাল নাম্বার অফ পার্টকে কি বলা হয়? ডিনোমিনেটর। ঠিক আছে, তো বুঝেছো নি এটা? এবার আসো প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কি? ঠিক আছে, কি এখন কি জানবো? proper fraction প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কি? এ ফ্র্যাকশন কইছে, এ ফ্র্যাকশন in which the numerator is less than the denominator is called a proper fraction. বলো তো দেখি তুমি কি শুনেছ? a fraction in which the numerator is less than the denominator is called proper fraction তার মানে নিউমিনেটরটা কি থাকবে? লেস থাকবে। কার থেকে? ডিনোমিনেটর থেকে। নিউমিনেটর কোনটা জানি উপরে থাকে না নিচে থাকে? উপরে উপরে। যেটা উপরে থাকবে এটা লেস থাকবে। লেস মানে কম। কম কার থেকে? নিচেরটার থেকে, ডিনোমিনেটর থেকে। দেখো সে এখানে 3/5 আছে, এখানে কে বড়, নিউমিনেটর না ডিনোমিনেটর? denominator কিভাবে বুঝেছো? ডিনোমিনেটর 5 নিচে আছে, এই কারণে এটা ডিনোমিনেটর, এটা বড়। তাহলে উপরেরটা কি? নিউমিনেটর, এটা ছোট। এরকম যদি থাকে, নিউমিনেটর যদি ছোট থাকে, এটাকে কি ফ্র্যাকশন বলে? প্রপার proper fraction প্রপার ফ্র্যাকশন। তাহলে 3/5 একটা কি ফ্র্যাকশন? proper fraction প্রপার ফ্র্যাকশন। এরকম আরো কয়েকটা এক্সাম্পল তুমি নিজে থেকে ভেবে ভেবে বলতে পারবে নি? হ্যাঁ, বলো তো দেখি। 4/5 4/5, ভেরি গুড। 4/5 এরও 4 নিউমিনেটর ছোট আছে 5 থেকে, ডিনোমিনেটর থেকে, তাহলে 4/5 হচ্ছে প্রপার ফ্র্যাকশন। আরো কয়েকটা বলো দেখি। 6/8 6/8, 6/8, ভেরি গুড। কাটাকাটি করলে কত আসবে এটা? আমি যদি এটাকে 2 দিয়ে কাটি, 6/8। ঠিক আছে, 6/8ও একটা কি? প্রপার ফ্র্যাকশন। কাটাকাটিটা আমরা পরের স্লাইডে শিখবো। ঠিক আছে, তো এখন আপাতত জানো যে 6/8 কি একটা প্রপার ফ্র্যাকশন নেই? ইয়েস, প্রপার fraction ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশনে কি হতে লাগে? proper fraction নিউমিনেটরটা numerator ডিনোমিনেটর থেকে denominator থেকে ছোট ছোট হতে হতে হয় হয়। ঠিক আছে, কোনো অসুবিধা আছে না? চলো, তাহলে প্রপার ফ্র্যাকশন বোঝা গেছে। এবার কি ইমপ্রপার ফ্র্যাকশন? ইমপ্রপার ফ্র্যাকশন কি হবে? তার উল্টো। তার উল্টো। প্রপার ফ্র্যাকশনের উল্টোকে কি বলে?
Improper? improper fraction বলো ইমপ্রপার ফ্র্যাকশন কি হয়? প্রপার ফ্র্যাকশনের উল্টা উল্টো। প্রপার ফ্র্যাকশন কি ছিল? নিউমিনেটরটা নিউমারেটরটা ডিনোমিনেটর থেকে ছোট ছিল ছোট ছিল, তাহলে এখন ইমপ্রপার ফ্র্যাকশনে কি হবে? ডিনোমিনেটরটা ডিনোমিনেটরটা নিউমিনেটর থেকে নিউমারেটর থেকে ছোট হবে ছোট হবে, উল্টা হবে নাকি? তাহলে দেখো এ ফ্র্যাকশন ইন হুইচ দা নিউমিনেটর ইজ গ্রেটার, নিউমিনেটরটা আবার বড় হবে, ঠিক আছে, অর ইকুয়াল টু হতে পারবে, ঠিক আছে, ইকুয়াল টু দা ডিনোমিনেটর। বলেছে হয় ডিনোমিনেটর থেকে কি হবে? বড় হবে, আর না হলে ডিনোমিনেটরের সঙ্গে সমান হবে। ওই দেখো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানে নিউমিনেটর আর ডিনোমিনেটর দুটোটা কি সমান, তখন তুমি এটাকে কি প্রপার বলবে না ইমপ্রপার বলবে? ইমপ্রপার। যখন সমান হবে আর না অথবা বড় হবে তখন এটা ইমপ্রপার, ঠিক আছে নি? ইমপ্রপারে চলে যাবে, ঠিক আছে, বুঝেছো নি? কয়েকটা ইমপ্রপারের এক্সাম্পল কি? 5/3, 5/3 আরেকটা 6/, আরেকটা 11/10 এবার 8, আর তুমি নিচে থেকে বলো কয়েকটা। 12/7 12/7, ভেরি গুড। উপরেরটা বড় হলে হলো, ঠিক আছে, ইমপ্রপার হয়ে গেল। তারপরে সমান বলো কয়েকটা। সমান 5/5 হ্যাঁ, ভেরি গুড, 5/5, ঠিক আছে। তাহলে বুঝে গেছে এগুলি ভালোভাবে? কোনো অসুবিধা আছে? না ঠিক আছে, তারপরে কি? লাইক ফ্র্যাকশন। এখন আমরা কোনটা করব? লাইক ফ্র্যাকশন লাইক ফ্র্যাকশন কি? দেখো এ ফ্র্যাকশন কইছে ফ্র্যাকশন হ্যাভিং দ্য সেম ডিনোমিনেটর ইজ কল লাইক ফ্র্যাকশন। লাইক মানে কি? দেখতে সেম, ঠিক আছে না? লাইক, লাইক কোন সময় হইব? যখন ডিনোমিনেটরটা কি হয়? দেখতে সেম হয়। ডিনোমিনেটর কোথায় থাকে? ডিনোমিনেটর নিচে থাকে নিচে থাকে। দেখো তো এখানে যে ফ্র্যাকশনগুলি দিয়েছি তারা কি লাইক ফ্র্যাকশন? ইয়েস। কেন? তারা সবগুলি এ ফ্র্যাকশনটার নিচে, এ ফ্র্যাকশনটার নিচে আর এই ফ্র্যাকশনটার নিচে, তিনজনের নিচে কত আছে? 4 4 করে আছে। তার মানে এগুলি কি লাইক ফ্র্যাকশন, বোঝা গেছে? এমন ফ্র্যাকশন যাদের ডিনোমিনেটরটা সেম থাকবে তাদের বলে লাইক ফ্র্যাকশন। তুমি বলো তো দেখি লাইক ফ্র্যাকশন কি? যা যে যা ডিনোমিনেটর সব সেম থাকবে হ্যাঁ, আবার পরিষ্কার করে বলো একটু, শুনিনি আমি। যখন সব সবগুলো নাম্বারের ডিনোমিনেটর সেম থাকবে সেম থাকবে এমন ফ্র্যাকশনকে লাইক ফ্র্যাকশন বলে লাইক ফ্র্যাকশন বলে, ঠিক আছে। এবার চলো আনলাইক ফ্র্যাকশন তাহলে কি হবে? যেগুলির ডিনোমিনেটর সেম থাকবে না। ডিনোমিনেটর সেম থাকবে না হ্যাঁ, উল্টা। যেগুলির ডিনোমিনেটর কি থাকবে না? সেম থাকবে না সেম থাকবে না, তাদের কি বলে? আনলাইক ফ্র্যাকশন। যেমন এটার ডিনোমিনেটর কত? 2, এটার ডিনোমিনেটর কত? 3, এটার ডিনোমিনেটর কত? 4 ওইটা কি সেম? না তাহলে এগুলি কি ফ্র্যাকশন? আনলাইক ফ্র্যাকশন। আর লাইক ফ্র্যাকশনে কি হয়? ডিনোমিনেটর গুলি এটার 4, এটা 4, এটা 4, সবার কত? 4, এই কারণে এটা কি ফ্র্যাকশন? লাইক ফ্র্যাকশন। বুঝে শুনি তাহলে বলে দাও লাইক ফ্র্যাকশন আর আনলাইক ফ্র্যাকশন কি বুঝেছো? লাইক ফ্র্যাকশন হলো যেগুলি ডিনোমিনেটর সেম সেম, আর আনলাইক ফ্র্যাকশন হলো যেগুলি ডিনোমিনেটর সেম না সেম না, ভেরি গুড, ঠিক আছে। এখন আমরা পড়বো কি? ইউনিট ফ্র্যাকশন। কি পড়বো এখন আমরা? ইউনিট ফ্র্যাকশন। ইউনিট ফ্র্যাকশন কি? এ ফ্র্যাকশন ইন হুইচ দ্য নিউমিনেটর ইজ 1। কইছে নিউমিনেটর কোনটা? যেটা উপরে থাকে, ঠিক আছে। এ ফ্র্যাকশন ইন হুইচ দ্য নিউমিনেটর ইজ কত? 1 ইজ কল্ড ইউনিট ফ্র্যাকশন। যেমন দেখো 1, 1/2, 1/3, 1/7, উপরে 1 থাকলে এটা ইউনিট। এমন কয়েকটা আরো এক্সাম্পল বলো, তুমি ভেবে ভেবে বলো। 1/8 যা খুশি বলে দাও, 1/8, তারপরে 1/10, 10 ঠিক আছে। এগুলি সবগুলি কি ইউনিট ফ্র্যাকশন। তাহলে আমরা কি কি শিখেছি সরস এখন অবধি? মনে আসেনি তোমার? প্রথমে আমরা কি শিখলাম? প্রথমে আমরা ফ্র্যাকশন শিখলাম। ফ্র্যাকশন কি সরস? ফ্র্যাকশন হচ্ছে টোটাল পার্টের ভিতরে টোটাল পার্টের ভিতরে কতটা আমি কতটা পার্ট নিয়েছি এটা হলো ফ্র্যাকশন। ফ্র্যাকশন ফ্র্যাকশনের যে উপরে ফ্র্যাকশনের উপরের পার্টটা হলো উপরে যে নাম্বারটা থাকে উপর যে নাম্বারটা থাকে এটা এটা হলো হলো নিউমিনেটর আর নিচে যে নাম্বারটা থাকে এটা হলো ডিনোমিনেটর ডিনোমিনেটর। তারপরে প্রপার ফ্র্যাকশন যেটা নিউমিনেটরটা নিউমিনেটরটা ডিনোমিনেটর থেকে বড় ছোট হবে বলো দাও জোরে। যেটা ডিনোমিনেটর থেকে নিউমিনেটর ছোট হবে এটাকে এটাকে
প্রপার ফ্র্যাকশন বলে। যেটা ইমপ্রপার ফ্র্যাকশন হলো যেটা ফ্র্যাকশন সেম না, ডিনোমিনেটর সেম না। না না, যেটার ইমপ্রপার ফ্র্যাকশন কি? ইমপ্রপার ফ্র্যাকশন হলো যেটা নিউমিনেটরটা বড় থাকবে, ঠিক আছে? ডিনোমিনেটরটা বড় থাকবে। আর তুমি যেটা বলেছো সেম না, এটা কি আনলাইক ফ্র্যাকশন বলে ফেলেছো। আনলাইক ফ্র্যাকশনে ডিনোমিনেটর কি হয় না, সেম হয় না। লাইক ফ্র্যাকশনে কি হয়? লাইক ফ্র্যাকশনে ডিনোমিনেটরগুলি ডিনোমিনেটরগুলি সেম হয়, সেম হয়। আর আনলাইক ফ্র্যাকশনে ডিনোমিনেটরগুলি সেম হয় না। সেম হয় না। ইউনিট ফ্র্যাকশন কি? যে ফ্র্যাকশনগুলির যে ফ্র্যাকশনগুলি নিউমিনেটর ডিনোমিনেটর 1 থাকে 1 থাকে তাদের তাদের ইউনিট তাদের ফ্র্যাকশন ইউনিট ফ্র্যাকশন বলে। ইউনিট ফ্র্যাকশন বলে, ঠিক আছে? কোনো সমস্যা আছে সুরাজ? এখন আমরা কি জানবো? হাফ। ঠিক আছে, হাফ সম্পর্কে জানবো। হাফ কি? হাফ মনে করো সুরজ, তোমাদের তোমাদের একটা জমি আছে। কি আছে? তোমাদের একটা ফিল্ড আছে। ফিল্ড আসেনি তোমাদের? ফিল্ড নাই? আরে, তাহলে মনে করো তোমাদের কাছে আছে, তোমরা কিনেছো একটা ফিল্ড, ঠিক আছে? এটা অর্ধেক পার্টে ডিভাইড করেছো, ঠিক আছে? অর্ধেক পার্ট আমাকে দিয়ে ফেলেছো আর অর্ধেক পার্ট তুমি নিয়েছো। তুমি যে পার্টগুলি করেছো এটা কি ইকুয়াল পার্টে ডিভাইড করেছো, তাহলে এক একটা পার্টকে কি বলবে তখন? হাফ। এক একটা পার্টকে কি বলবে? হাফ। হাফ, ঠিক আছে? when something is divided into two equal part, যখন কোনো জিনিসকে আমরা দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করে ফেলি তখন এটাকে কি বলে? হাফ বলে। বলো তো দেখি হাফ কি? যখন যখন কোনো জিনিসকে যখন কোনো জিনিসকে আমরা যখন কোনো জিনিসকে আমরা ইকুয়াল 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 পার্টে ডিভাইড করব তখন এটা হাফ হাফ বলে। একটা পার্টকে হাফ, ঠিক আছে? তো ইংলিশে বলো when When something is divided into two equal parts, each part is called a half. হাফ। হাফকে কিভাবে লেখো? 1/2। 1/2 মানে টোটাল পার্ট কয়টা এখানে? দুইটা। দুইটা। টোটাল পার্ট কই থাকে? নিচে থাকে। আর আমি পার্ট নিয়েছি কয়টা? একটা। উপরে থাকবে। তাহলে হাফ মানে কি? 1/2 1/2 বুঝেছো নি? এবার দেখো এইটা কি তাহলে? হাফ। এখানে যে এই যে অংশটা এটা কি হাফ তাহলে? আবার এই অংশটা কি হাফ? হাফ হাফ মিলে কি হয়ে যায়? ফুল হয়ে যায়। হাফ হাফ মিলে কি হয়ে যায়? ফুল। ফুল। তাহলে এদিকে একটা হাফ নো প্লাস হাফ নো, হাফ প্লাস হাফ করলে কত হয়? ফুল মানে কত? 1। ফুল মানে কত? 1। মানে হাফ প্লাস হাফ মিলে কত হয়? 1 হয়। হাফ প্লাস হাফ মিলে কত হয়? 1। মনে থাকবে নি? হাফ প্লাস হাফ মিলে কত হয়? 1 হয়, ঠিক আছে? এরপরে চলো কোয়ার্টার। কোয়ার্টার কি? কোয়ার্টার কি? when something is divided into 4 equal part। আগেরটা কি ছিল? কয়টা ইকুয়াল পার্ট ছিল? দুইটা। এখন কোয়ার্টারের ভিতরে কয়টা? চারটা। 4 ইকুয়াল পার্ট। 4 ইকুয়াল পার্ট। তখন এটাকে কি বলবো? 1/4। আগেরটা দুইটা ছিল বলে 1/2 ছিল, এখন 1/4। বুঝেছো নি? আর মনে রাখবে দুইটা কোয়ার্টার 1/4 কে কি বলে? কোয়ার্টার বলে। কোয়ার্টার QUARTER। কোয়ার্টার মনে থাকবে নি সুরজ? কোয়ার্টার কাকে বলে? 1/4 কে। বলো কোয়ার্টার কাকে বলে? 1/4 কে। হাফ কাকে বলে? হাফ বলে 1/2 কে। কে, ঠিক আছে? তাহলে দুইটা হাফ মিলে কি হয় সুরজ? একটা হোল হয়। একটা হোল হয়। 2 হাফ ইকুয়াল টু 1 হাফ। 1 হোল। 1 হোল। 2 হাফ মানে দুইটা হাফ মিলে একটা কি হয়? হোল হয়। আচ্ছা দুইটা কোয়ার্টার মিলে দুইটা কোয়ার্টার মানে কি? 1/4 মিলে একটা কি হবে? হাফ হবে। দুইটা কোয়ার্টার মিলে একটা কি হবে? হাফ হবে, ঠিক আছে? যেমন দেখো মনে করো তোমার কাছে যেমন এই জিনিসটাকে দেখো, আমি এখানে এটাকে এভাবে ড্র করে দিলাম। এটা কয়টা টুকরো হয়ে গেছে সুরজ? চারটা টুকরো হয়ে গেছে নি? এই একটা, এখানে দুইটা, এখানে তিনটা, ঠিক আছে? এখানে চারটা, ঠিক আছে? এবার টোটাল পার্ট কোথায় লেখে সুরজ? নিচে লেখে। আর উপরে লেখে কি? থাক একটা পার্ট কি? 1/4, ঠিক আছে? এখন মনে করো দুইটা কোয়ার্টার মিলে একটা হাফ কি করে হয়? দেখো চারটা পার্টের ভিতরে আমি একটা পার্ট শেড করলাম। এখানে চারটা পার্টের মধ্যে কয়টা পার্ট শেড করতে বলেছে? একটা। তাহলে এটাকে শেড করে দিই। কি বলো? এটাকে শেড করে দিই। চারটা পার্টের ভিতরে একটা পার্ট শেড করতে বলেছে আমাকে, এটাকে শেড করে দিলাম, ঠিক আছে? দুইটা কোয়ার্টার, এটা একটা কোয়ার্টার। এখানে কয়টা কোয়ার্টার? একটা। এখানে আরেকটা কোয়ার্টার নিই, এই যে আরেকটা কোয়ার্টার নিচ্ছি। তাহলে কয়টা কোয়ার্টার নিলাম আমি? দুইটা। এই দুইটা কোয়ার্টার আলাদা আলাদা রং করার পরে দেখা যাচ্ছে আমি
পুরোটার অর্ধেকটাকে রং করে ফেলেছি, দেখেছো নি তুমি? পুরোটার অর্ধেকটাকে না রং করে ফেলেছি, এই জন্যই দুইটা কোয়ার্টার মিলে কি হয়, একটা হাফ হয়ে যায়। একটা বুঝতে পেরেছি নি? কি বুঝেছো বলো? দুইটা দুটা দুটা কোয়ার্টার দুটা কোয়ার্টার মিলে একটা 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 হাফ, তাহলে চারটা কোয়ার্টার মিলে কি হইব? একটা চারটা কোয়ার্টার মিলে একটা হোল, ওয়ান ওয়ান হোল হয়ে যাবে। ঠিক আছে, দুইটা মিলে যদি হাফ হয় তাহলে চারটা মিললে কত হবে? হোল। হোল হয়ে যাবে। তাহলে কি শিখেছো বলো? টু তো টু কোয়ার্টার ওয়ান হাফ ওয়ান ইকুয়াল টু ওয়ান হাফ, equal to one half. Hmm. Two halves টু হাফ two half টু হাফ ইকুয়াল টু equal to ওয়ান one হোল, whole. ফোর কোয়ার্টার ইকুয়াল টু Four is equal to ওয়ান হোল। one whole. কোনো অসুবিধা আছে? বুঝছো নি? কোনো ডাউট বলতে পারো, কোনো ডাউট থাকলে। আমরা এখন ক্লাস 6-এর আর.এস. আগরওয়াল হয়েছে বইয়ের এক্সারসাইজ 7-এ শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এখন এক্সারসাইজ 7A এর মধ্যে ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে? রাইট দ্য ফ্র্যাকশন রিপ্রেজেন্টিং দ্য শেডেড পোর্শন। ঠিক আছে, এখানে যে শেড করা যে জায়গাটা আছে, শেডের যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে রিপ্রেজেন্ট করব এরকম ফ্র্যাকশন, কি মানে কীভাবে ফ্র্যাকশানে লিখলে এই শেডের জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, মনে রাখবে কোনো একটা ফ্র্যাকশান লিখতে গেলে নিচে টোটাল পার্ট হয়, নিচে কি হয়? টোটাল পার্ট। ঠিক আছে, নিচে কি হয়? টোটাল পার্ট। এর আগে এটা আমরা আলোচনা করেছি, নিচে কি হয়? টোটাল পার্ট। ঠিক আছে, আর উপরে কি হয়? নিচে টোটাল পার্ট, আর উপরে হইছে নাম্বার অফ পার্ট দ্যাট শেডেড, মানে শেডেড পার্ট কয়টা আছে। ঠিক আছে, নাম্বার অফ, তাহলে এখানে কি হবে? নাম্বার অফ শেডেড পার্ট, কয়টা পার্ট শেড করা আছে। ঠিক আছে, শেডেড পার্ট বা পোর্শন বলতে পারো। ঠিক আছে, বুঝেছো নি? কোনো একটা ফ্র্যাকশন লিখতে গেলে নিচে হয় টোটাল পার্ট, আর উপরে কি হয়? নাম্বার অফ শেডেড পার্ট, মানে কয়টা পার্ট শেড করা আছে। ঠিক আছে নি? এটা বুঝেছো নি তোমরা? ঠিক আছে, বলো। আমি যদি এটাকে রিপ্রেজেন্ট করতে হয়, কোশ্চেন নাম্বার 1 নাম্বারটাকে যদি আমার রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে শেডেড, এখানে টোটাল পার্ট কয়টা আছে 1 নাম্বারে? ঠিক আছে নি? 1 নাম্বারটা করছি, তাহলে এখানে 1 নাম্বারে শেড টোটাল পার্ট কয়টা আছে? 1 নম্বরে টোটাল পার্ট কয়টা আছে? 4। ঠিক আছে না? 4টা টোটাল পার্ট আছে নাকি? টোটাল কয়টা পার্ট আছে? 4টা। ঠিক আছে, বুঝতে পেরেছো না সায়ন? তারপরে দেখো শেডেড পার্ট কয়টা আছে সায়ন? 2 শেডেড পার্ট 2। ঠিক নেই সায়ন? তাহলে কিভাবে ফ্র্যাকশনটা কিভাবে হবে? দেয়ারফর ফ্র্যাকশন ঠিক আছে, ফ্র্যাকশন রিপ্রেজেন্টিং দ্য শেডেড পার্ট, শেডেড পোর্শন। আমাদের কোশ্চেন তো এটাই বলেছে না, যে শেডেড পোর্শনটাকে রিপ্রেজেন্ট করে, ফ্র্যাকশনের শেডেড পোর্শনটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটার ফ্র্যাকশন ভ্যালুটা কত হইব? ঠিক আছে, এটাই তো বলেছে সায়ন। তাহলে উপরে কি হয়? উপরে হয়েছে কয়টা পার্ট শেড করা আছে, বলো এখানে কয়টা পার্ট শেড করা আছে? শেডেড পার্ট কয়টা আছে? 2টা। তাহলে উপরে কত হবে? 2। আর টোটাল পার্ট সবসময় নিচে হয়। টোটাল কত আছে এখানে? 4। তাহলে টোটাল পার্ট সবসময় কি হয়? নিচে হয়। ঠিক আছে, না? বুঝতে পেরেছো না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে নিচে কত হবে তাহলে? 4। উপরে হবে কত? 2। ঠিক আছে, উপরে হবে আমাদের 2 আর নিচে হবে আমাদের 4। এটা হচ্ছে এই 1 নাম্বারের যে শেডের জায়গাটা আছে, এটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, 2/4। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপর হচ্ছে তারপর আমরা করবো হচ্ছে কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, 2 নাম্বার। দেখো 2 নাম্বারটা কি বলেছে? 2 নাম্বারটা সেম। টোটাল পার্ট কয়টা আছে বলো? টোটাল পার্ট কয়টা আছে এখানে? 4। টোটাল পার্ট কয়টা আছে? 4। আর শেডেড পার্ট কয়টা আছে? 1 বলো শেডেড পার্ট কয়টা আছে দীপরাজ? 1 শেডেড পার্ট আছে কত? 1। তাহলে ফ্র্যাকশনটা কি হবে? therefore fraction দেয়ারফর ফ্র্যাকশনটা কি হবে? representing ঠিক আছে, রিপ্রেজেন্টিং দ্য শেডেড পোর্শন ইকুয়াল টু কত হবে?
উপরে হবে 1/4 হ্যাঁ 1/4, ঠিক আছে? কেন? কারণ নিচে হয় টোটাল পার্ট, আর উপরে হয় শেডেড পার্ট। এখানে তো একটা পার্ট শেড করা আছে না সায়ন, ঠিক আছে না? আর নিচে কত আছে, ঠিক আছে? টোটাল পার্টটা নিচে হবে আর কি, আর শেডেড পার্টটা উপরে হবে। বুঝতে পেরেছো নি? তাহলে কোশ্চেন নাম্বার 3 পারবে নি বলো? কোশ্চেন নাম্বার 3, তাহলে কোশ্চেন নাম্বার 3 যদি আমি করি এখানে, তাহলে টোটাল পার্ট কয়টা আছে এখানে? টোটাল পার্ট কয়টা আছে? 1 2 3, টোটাল পার্ট কয়টা আছে? 3। তাহলে উপরে কত হবে? উপরে হবে উপরে না, উপরে 3 না, টোটাল পার্ট সব সময় নিচে 3 হবে, ঠিক আছে না? আর উপরে কত 2 হবে? হবে। উপরে 2 কেন? কারণ শেডেড পার্ট কয়টা আছে? 2টা আছে। এটা বুঝতে পেরেছো নি? তারপরে দেখো 4 নাম্বারটার আনসারটা কি হবে? টোটাল পার্ট কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে নিচে কত হবে? নিচে 10 নিচে 10। বুঝতে পেরেছো নি? নিচে টোটাল পার্ট হয় নিচে 10, আর উপরে কত হবে? 3 উপরে 3 কেন? কারণ শেডেড পার্ট 3, ঠিক আছে? উপরে 3। বুঝতে পেরেছো নি দীপ্রাসায়ন? ঠিক আছে। তারপরে 5 নাম্বার কোশ্চেনটা, 5 নাম্বার কোশ্চেনটা বলো, নিচে কত হবে? টোটাল পার্ট কয়টা আছে দেখি? একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে নিচে কত হবে? 9। উপরে শেডেড পার্ট কয়টা? 4, ঠিক আছে? তাহলে 4/9। এটা বুঝতে পেরেছো নি? 4/9, এটা বুঝতে পেরেছো? এখানে বলো সেম ভাবে টোটাল পার্ট কয়টা আছে? টোটাল পার্ট কয়টা আছে? একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে টোটাল পার্ট হচ্ছে 8, শেডেড পার্ট হচ্ছে 3। তাহলে উপরে কত লিখবো? 3, নিচে কত লিখবো? 8। বুঝতে পেরেছো নি তোমরা? হ্যাঁ। তারপরে এটা বলো, এখানে টোটাল পার্ট কয়টা আছে? টোটাল পার্ট আছে না, এখানে টোটাল পার্ট কালার করা টোটাল পার্ট 6 এটাকে কয়টা পার্টে ডিভাইড করেছে দেখেছো নি? এই কোশ্চেনটাকে কয়টা পার্টে ডিভাইড করেছে দেখেছো নি? 2টা পার্টে ডিভাইড করেছে এটাকে। কয়টা পার্টে ডিভাইড করেছে? 2টা ইকুয়াল পার্টে ডিভাইড করেছে, ঠিক আছে? এখানে একটু ভুল হয়েছে, দেখো এই জায়গাটা আছে না, এই জায়গাটা হোয়াইট কালার, ঠিক আছে? ঠিক আছে, এই জায়গাটাতে কোনো কালার নেই। তাহলে ইকুয়াল পার্টের কয়টা পার্টে ডিভাইড করেছে? 2টা, ঠিক আছে না? 2টা পার্টে। বুঝতে পেরেছো নি? এখানে মাঝখান দিয়ে এটাকে পার্ট করে ফেলেছে আর কি। এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, ঠিক আছে নি? তাহলে 2টা 2 টোটাল পার্ট কত? 2। কালার করেছে কয়টা? 1। তাহলে 1/2। বুঝতে পেরেছো নি সায়ন? না বুঝলে বলো। বুঝেছি। এখানে টোটাল পার্ট যে 2, এটা বুঝতে পেরেছো নি? বুঝতে পেরেছো নি? ইয়েস, ঠিক আছে। তাহলে এখন এটাতে কোনো ডাউট নেই, না। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? শেড 5/9। নিচেরটা যেটা থাকে এটা কি হয়? টোটাল পার্ট। এটা তো তোমরা জানোই, এখন বুঝে গেছো। নিচেরটা কি হয়? টোটাল পার্ট, ঠিক আছে নি? আর উপরেরটা কি হয়? শেডেড পার্ট। এটা বুঝেছো নি? উপরেরটা কি হয়? শেডেড পার্ট। মানে উপরে যেটা আছে ততটা পার্ট শেড করতে লাগবে, এই কথাটা ঠিক নেই? উপরে যত দেওয়া থাকবে ততটা পার্ট কি করবো আমরা? শেড করে ফেলবো, ঠিক আছে? আর নিচে কত আছে? 9 আছে। তার মানে ফিগারটার ভিতরে টোটাল কয়টা পার্ট থাকবে? 9। দেখো আসেনি 1 2 3 4 5 6 7 8 9 আসেনি? তাহলে টোটাল কয়টা পার্ট আছে? 9, ঠিক আছে একদম। এখন আমি কয়টা পার্ট শেড করব? 5টা। এর মধ্যে যে কোনো 5টা পার্টকে শেড করে দাও। এর মধ্যে যে কোনো 5টা পার্টকে শেড করে দাও, যে কোনো 5টা, এনি 5, ঠিক আছে নি? আমি শেড করে দিচ্ছি, যে কোনো 5টা পার্টকে শেড করে ফেলবো, ঠিক আছে? বুঝতে পেরেছো নি? এই দেখো আমি 5টা পার্টকে শেড করে দিচ্ছি। এখন পর্যন্ত কয়টা পার্ট হয়েছে? এখানে 3টা, ঠিক আছে নি? এখানে 3টা হয়েছে, ঠিক আছে? আমি নিচের দিকে যদি বাড়াই তাহলে আরো 2টাকে সেট করতে লাগবে নি সায়ন, দীপরাজ? বুঝতে পেরেছো নি? তাহলে আমি টোটাল কয়টা পার্টকে সেট করে দিলাম? 5টা। তাহলে এটাই তো রিপ্রেজেন্ট করে যে এটা কত? টোটাল পার্ট কত? এটা এখানে টোটাল পার্ট কত আছে দীপরাজ? সায়ন বলো টোটাল পার্ট কত আছে? 9। নিচে হবে 9, টোটাল পার্ট নিচে থাকে। আর সেট করেছি কয়টা? 5। তাহলে উপরে থাকে 5। এটাকেই তো বলেছে আমাকে দেখাতে। বুঝতে পেরেছো নি তোমরা? কোনো ডাউট? নো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার কত? 3। এখন আমরা কোশ্চেন নাম্বার কত করব? 3। দেখো কোশ্চেন নাম্বার 3টা একটু পড়ো, কি বলেছে? ইন দ্য গিভেন ফিগার কইছে, এখানে যে ফিগারটা দেওয়া আছে, ইফ উই সে, যদি আমরা বলি দ্যাট দ্য শেডেড রিজিয়ন ইজ 1/4,
ঠিক আছে নি? এখানে টোটাল পার্ট কয়টা আছে? 4 কয়টা আছে টোটাল? একটা 1 2 3 4, ঠিক আছে। তাহলে নিচে কত হবে? 4, ঠিক নেই? 4/1 1/4 বলে এটা, আচ্ছা, 1/4 এটা হবে তাহলে আমাদের নিয়মে। আমরা যে এর আগে বলেছি কি টোটাল পার্ট নিচে থাকে, ঠিক আছে, আর উপরে কত থাকে? যে এটা শেড করা আছে, তাহলে কত হবে? শেড করা আছে কত? 1, আর টোটাল পার্ট কত? নিচে। তাহলে এটা হওয়ার কথা ছিল নাকি? দেখো এটাই ওরা বলেছে, ইফ উই সে দ্যাট দ্য শেডেড রিজিয়ন ইজ কত? 1/4, দেন আইডেন্টিফাই দ্য এরর। তুমি তাহলে একটা ভুল কইছো, তুমি 1/4 বলেছো নি? এর আগে তো স্যারে মনে বুঝাইছি যে 1/4ই হবে নাকি? ইয়েস ঠিক আছে নি? কিন্তু এটা ভুল। কেন ভুল? কারণ এখানে যে পার্টগুলি দিছে এই পার্টগুলি কি না ইকুয়াল না। ওই দেখো এই পার্ট কি ইকুয়াল? না কিন্তু আগের যে কোশ্চেনগুলি ছিল তুমি ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা পার্টের সঙ্গে কি ছিল? ইকুয়াল ছিল। তাহলে অবশ্যই ফ্র্যাকশন লেখার সময় এটা লক্ষ্য রাখতে হবে যে যতগুলি পার্ট আছে সবগুলি পার্ট কি নি ইকুয়াল নি, এটা লক্ষ্য রাখতে হবে। যদি ইকুয়াল না হয় তাহলে ফ্র্যাকশনে লেখা যাবে না না। বুঝতে পেরেছো নি? ইয়েস ঠিক আছে নি? তার মানে কি এটার ফ্র্যাকশন লেখা যাবে না, ঠিক আছে না? এটা 1/4 বললে এটা কি ভুল, ঠিক আছে? এখানে ইরর আছে, একটা ভুল আছে দেখি ইররটা কি তা দেখো। দ্য হোল ফিগার ইজ ডিভাইডেড ইনটু 3 ইকুয়াল, এখানে দ্য হোল ফিগার ইজ ডিভাইডেড ইনটু 3, তাহলে আমরা কি দেখেছি এখানে সবগুলি পার্ট কি না ইকুয়াল না। দেখো এ পার্টের সঙ্গে এ পার্টটা কি না ইকুয়াল না, ঠিক আছে না? আবার এটা একটু বড়, আবার এটা ছোট, ঠিক আছে? সবগুলি পার্ট ইকুয়াল না, ঠিক আছে? তাহলে দ্য হোল ফিগার ইজ নট ডিভাইডেড ইনটু 4 ইকুয়াল পার্ট, মানে হোল ফিগারটা আছে না এটা 4টা পার্টে তো ডিভাইড আছে, ঠিক আছে, কিন্তু 4টা পার্ট কি না ইকুয়াল না না। কিন্তু ফ্র্যাকশন লিখতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবগুলি পার্ট কি হতে লাগবে? ইকুয়াল। সবগুলি পার্ট কি হতে লাগবে? ইকুয়াল হতে লাগবে ইকুয়াল হতে লাগবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ইকুয়াল হতে লাগবে, ঠিক আছে? ইয়েস কিন্তু এখানে কি না ইকুয়াল না না, ঠিক আছে? তাহলে এটা এখানে ইকুয়াল না। বুঝতে পেরেছো নি? হ্যাঁ কইছে বাট দ্য শেডেড পার্ট ইজ 1, তাহলে শো দ্য রিজিয়ন ইজ নট, তাহলে কি এটাকে 1/4 লেখা যাবে না? না ঠিক আছে নি? বুঝতে পেরেছো না? এটা এখানে এই রোডটা কি তা যে সবগুলি পার্ট ইকুয়াল না, না। ঠিক আছে? সেম কোশ্চেন নাম্বার 4ও বলেছে। দেখো কইছে ইন দ্য গিভেন ফিগার ইফ উই সে দ্যাট দ্য শেডেড রিজিয়ন ইজ 3/4, এখানে যদি আমরা বলি যে শেডেড রিজিয়নটা কত? 3/4, কইছে এটা কি এখানে কি ইরর আছে নি কোনো? ইয়েস আছে। আছে এখানে কোনো ইরর আছে? আছে আছে, ইয়েস ঠিক স্যার আছে? আছে ঠিক আছে, এখানে ইরর আছে, আছে। ঠিক আছে? কেন? কারণ ফিগারটা কি না 4টা ইকুয়াল পার্টে ডিভাইড না। প্রথম কথা হচ্ছে ফিগারটার কয়টা পার্ট করেছে ওরা? 4টা। 1 2 3 4, ঠিক আছে, বাট ইকুয়াল না। তো এই কারণে হচ্ছে দ্য সার্কেল ইজ নট ডিভাইডেড ইনটু 4 ইকুয়াল পার্ট, ঠিক আছে? তো দ্য শেডেড রিজিয়ন ইজ নট 3/4। ইররটা বুঝেছো না তোমরা? ইয়েস স্যার কোনো ডাউট আছে? না ঠিক আছে, নট স্যার ঠিক আছে, কোনো ডাউট নেই তাহলে। না এখন কোশ্চেন নাম্বার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 5। 5 কোশ্চেন নাম্বার 5 দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? কোশ্চেন নাম্বার 5 বলেছে যে রাইট দ্য ফ্র্যাকশন ফর ইচ অফ দ্য ফলোইং, মানে প্রত্যেকটার জন্য ফ্র্যাকশন লেখো, ঠিক আছে? দীপরাজ দেখো এখানে কত লেখা আছে? 1/8, মানে 1 কই থাকবে উপরে হ্যাঁ আর 8 থাকবে নিচে 8 থাকবে নিচে, ঠিক আছে? 1/8 কিভাবে লেখে? এখানে যে 1 আছে এটা থাকবে উপরে আর 8 যে আছে এটা থাকবে নিচে, তাহলে 1/8। 1/8 মানে কি 1/8, বুঝতে পেরেছো নি? ইয়েস স্যার 1/8 মানে কি 1/8। এবার এটা বলো তুমি 2/5, 2টা কই থাকবে উপরে, উপরে আর 5 তাহলে থাকবে 2 নিচে 5 থাকবে কোথায়? নিচে, তাহলে 2/5 2/5, ভেরি গুড, 2/5, ঠিক আছে? এবারে 3/7, তাহলে 3 থাকবে উপরে 7 থাকবে নিচে, তাহলে 3/7 3/7, ভেরি গুড। এরপরে বলো 5 থাকবে কোথায়? উপরে, ঠিক আছে? এরপরে 8 থাকবে নিচে, তাহলে কত? 5/8, 5/8, ঠিক আছে? এর কথার মানে হচ্ছে 5/8। বলো 7 12, তাহলে উপরে কত থাকবে? 7, নিচে কত থাকবে? 12, 7/12, ঠিক আছে? এখানে 4 9th, তাহলে উপরে কত থাকবে? 4, নিচে কত থাকবে? 9, বুঝতে পেরেছো নি? ইয়েস ঠিক আছে, 4 9th যদি কোশ্চেনে যদি 4 9th আসে তাহলে তুমি 4/9 দেবে আর কি,
ঠিক আছে, আনসারটা তোমার কত হবে 4/9। 9 এখানে কত 8 15, 15 উপরে কত থাকবে 8 8 থাকবে আর নিচে কত থাকবে 15, বুঝতে পেরেছো নি? Yes. 4 9th মানে 4 থাকবে উপরে 4 থাকবে উপরে 9 থাকবে নিচে 9 থাকবে 4/9 9 4/9। তাহলে আমরা কিভাবে ফ্র্যাকশন লেখে, ওয়ার্ড থেকে কিভাবে ফ্র্যাকশনে লেখে এটা বুঝতে পেরেছি নি সায়ন? Yes sir. কোনো ডাউট? No কোনো sir. doubt? No sir. ঠিক আছে, তারপরে এখন কোশ্চেন নাম্বার কত করব? 6। কোশ্চেন নাম্বার 6 6 কি বলেছে? রাইট ডাউন দ্য নিউমিনেটর এন্ড দ্য ডিনোমিনেটর ফর ইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন। দেখো কোন একটা ফ্র্যাকশনের উপরে যেটা থাকে এটাকে বলে নিউমিনেটর। এটাকে কি বলে সায়ন? Numerator. তাহলে ফ্র্যাকশনের উপরে কে থাকে? Numerator. নিউমিনেটর, ঠিক আছে। আর নিচে কে থাকে? Denominator. ডেনোমিনেটর। বুঝতে পেরেছো নি? তাহলে নিউমিনেটর বাই ডেনোমিনেটর হইছে ফ্র্যাকশন, বুঝতে পেরেছো নি? Yes. তাহলে বলো কোন একটা ফ্র্যাকশন মানে কি উপরে থাকবে? উপরে থাকবে নিউমিনেটর, নিচে নিচে থাকবে, থাকবে Denominator. বুঝতে পেরেছো নি? Yes. তাহলে যেমন সায়ন বলবে এখানে 7 উপরে আছে, তাহলে 7 এর নাম কি? নিউমিনেটর নাকি? Numerator. হ্যাঁ তাহলে নিউমিনেটর ইকুয়াল টু কত আমাদের? 7 7, ঠিক আছে। নিউমিনেটর কত? 7 নিচে কত আছে সায়ন এটার? 12 তাহলে 12 কি? Denominator. ডিনোমিনেটর। তাহলে ডিনোমিনেটর ইকুয়াল টু কত? 12 12। ওরা এটাই বলেছে, তুমি শুধু নিউমিনেটর কোনটা ডিনোমিনেটর কোনটা এটা দেখাও। যেমন তোমাকে কোশ্চেন দিয়েছে 10/13, তাহলে বলো এখানে নিউমিনেটর কোনটা? 10 numerator আর 10 কিভাবে বুঝেছো জানেন? যেহেতু এটা উপরে আছে, উপরে আছে উপরে থাকলে এটার নাম কি হয়? নিউমিনেটর। Numerator. আর নিচে থাকলে এটার নাম কি হয়? Denominator. ডিনোমিনেটর। বলো 8/15 আছে, তাহলে 8 8 হচ্ছে numerator হ্যাঁ আর 15 হচ্ছে denominator ডিনোমিনেটর। 11 কি তাহলে? 11 numerator denominator হ্যাঁ, আর 18 18 denominator. বুঝতে পেরেছো নি? হ্যাঁ। তো সেম ভাবে বলো 8/15 আছে, তাহলে কি হবে? 8 8 numerator numerator 5 denominator 15 denominator. ডিনোমিনেটর। তারপরে এখানে বলো 1 numerator 9 denominator. বুঝতে পেরেছো নি? সায়ন বলবে এখানে এটা 11 numerator হ্যাঁ আর 18 18 denominator ডিনোমিনেটর। জোরে বলো, দীপরাজ বলো এটা। 1 numerator 9 denominator. বুঝতে পেরেছো নি? তার মানে আমরা Yes. বুঝে গেছি যে কোন একটা ফ্র্যাকশনের উপরে কে থাকে? numerator কোন একটা ফ্র্যাকশনের উপরে কে থাকে? নিউমিনেটর। আর নিচে যেটা থাকে এটার নাম কি? denominator ডিনোমিনেটর। কোনো ডাউট? না স্যার কোনো ডাউট আছে? নো স্যার নো স্যার। এখন তাহলে আমরা কোশ্চেন নাম্বার কত করব? 7, ঠিক আছে। কোশ্চেন নাম্বার কত করব? 7। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? রাইট ডাউন দ্য ফ্র্যাকশন ইন হুইচ 1 নাম্বার কি বলেছে? নিউমিনেটর দিয়ে দিয়েছে হ্যাঁ আর ডিনোমিনেটর দিয়ে দিয়েছে। হ্যাঁ তাহলে উপরে কে থাকে? 6 নিউমিনেটর উপরে থাকে হ্যাঁ আর ডিনোমিনেটর কই থাকে? নিচে নিচে। থাকে। তাহলে 7 এর 1 নাম্বারটা কি হবে তাহলে? যেমন 6 উপরে থাকবে হ্যাঁ। আর 11 নিচে থাকবে ভেরি গুড। 6 উপরে থাকবে আর 11 নিচে থাকবে নিচে থাকবে। তাহলে 6/11 হবে, ঠিক নেই? Yes. 7 এর 1 নাম্বারটা কত হবে? आंसर 6/11। ভেরি গুড। তারপরে 2 নাম্বারটা কত হবে বলো? নিউমিনেটর কত দিয়েছে? 9। 9 ডিনোমিনেটর দিয়েছে 16 9 উপরে হবে আর 9 16 উপরে নিচে হবে আর হবে 16 নিচে হবে। তাহলে 9/16 9/16। ভেরি গুড। তারপরে 3 নাম্বারটা কি হবে বলো? 3 নাম্বারটা কি হবে? 14 উপরে আর denominator 17 নিচে 17 না সায়ন? হ্যাঁ নিউমিনেটর কত আছে? 14 14/17. 14/17, ঠিক আছে। বুঝতে পেরেছো নি? ইয়েস স্যার বুঝতে পেরেছো? Yes. এবার 4 নাম্বারটা 5 উপরে হবে আর 12 নিচে হবে 5/12 5/2। ভেরি গুড। তারপরে 1 উপরে হবে আর 7 নিচে হবে নিচে হবে, তাহলে 1/7। 1/7. তারপরে 1 উপরে হবে আর 6 নিচে হবে 1/6 1/6 ফ্র্যাকশন, ঠিক আছে। বুঝতে পেরেছো? এখানে Yes, কোনো sir. ডাউট আছে? ইয়েস স্যার নো স্যার ঠিক আছে। তাহলে এখন আমরা কোশ্চেন নাম্বার কত করব? 8। 8 কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? রাইট ডাউন দ্য ফ্র্যাকশনাল নাম্বার অফ ফর ইচ অফ দ্য ফলোইং। মানে প্রত্যেকটার ফ্র্যাকশনাল নাম্বার লিখতে বলেছে। কি লিখতে বলেছে? প্রত্যেকটার ফ্র্যাকশনাল Fraction নাম্বার। number. এর আগে একটা আমরা কোশ্চেন করেছিলাম যে আমাকে 1 কত জানি 2 8 দিয়েছিল, তো 2/8 লিখেছিলাম, মনে পড়ে নেই? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডে লিখে দিয়েছিল, তখন আমরা ফ্র্যাকশনে লিখেছিলাম, Yes, ইয়েস sir. স্যার ঠিক আছে। এখন আমাদের ফ্র্যাকশনে লিখে দিয়েছে, আমরা কিভাবে লিখবো? ওয়ার্ডে লিখবো। উপরে কত আছে? প্রথম যে নাম্বারটা দিয়েছে এটা কত দিয়েছে বলো? 2 2 দেখো প্রথম নাম্বারটা কত দিয়েছে? 2/3। 2/3. এটা কি হবে তাহলে? দেখো উপরে আছে কত? 2, হ্যাঁ। তাহলে এখানে হবে 2
2 ঠিক আছে 2 আর নিচে কত আছে 3 হলে এটার জন্য থার্ড, থার্ড ঠিক আছে তাহলে Thirds. 2 থার্ডস, কোনো ডাউট? নো স্যার তারপরে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে 4/9, তাহলে উপরে কত আছে 4, তাহলে ডাইরেক্ট বানাম করে আমরা 4 লিখবো স্পেলিং করে 4, ঠিক আছে আর এটার জন্য 9 4 9, কোনো ডাউট? নো স্যার তারপরে কোশ্চেন নাম্বার 3 কি বলেছে 3/5 আছে, তাহলে কিভাবে লিখবো 3 fifths তাহলে 3 fifths ফিফথস 3 fifths কোনো ডাউট? নো স্যার ঠিক আছে এখন কোশ্চেন নাম্বার 3 চলে গেছে, কোশ্চেন নাম্বার কত এখন 4, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে 7/10, তাহলে সায়ন বলো উপরে কত কি লিখবে এখন 7s 7 10, 10s ঠিক আছে তারপরে দেখ 5 নাম্বারটা কি বলেছে 1/3 আছে 1 থার্ড 1/3, ঠিক আছে তারপরে দেখ 6 নাম্বারটা কি বলেছে দেখো 6 নাম্বারটা কি বলেছে 3/4, 3/4 6 নাম্বারটা কি বলেছে 3/4, তাহলে কত হবে 3 fourths আর এখানে হবে fourths 4, কোনো ডাউট? নো স্যার তারপরে দে 7 নাম্বারটা কি দিয়েছে 3/8, 7 নাম্বারটা কি দিয়েছে 3/8 3/8, তাহলে এটা কত হবে 3 8s 8, কোন ডাউট? নো ডাউট স্যার ঠিক আছে তারপরে দেওয়া হয়েছে 8 নাম্বারটা কি দিয়েছে এটা 9/14, 8 নাম্বারটা 9/14, 14s উপরে হবে এখানে হবে 9, 14s তারপরে 14 th দিয়ে s লিখবে, ঠিক আছে নো ডাউট 14, স্যার ঠিক আছে তারপরে এটা কি গেছে 8 নাম্বার গেছে না, এখন 9 নাম্বার এখন 9 নাম্বারটা কি হবে 5/11, তাহলে বলো 5 11s তাহলে 5 11s 11, ঠিক আছে কোনো ডাউট? নো স্যার তারপরে 10 নাম্বারটা কি দিয়েছে 10 নাম্বারটা কি দিয়েছে 6/15 দিয়েছে, তাহলে কি লিখবে সায়ন 15, বুঝছো নি দীপরাজ? ঠিক আছে কোনো ডাউট? নো স্যার 6/15, তাহলে আমরা বুঝে গেছি কি আমাদের যদি ফ্র্যাকশনে দিয়ে দেয় তাহলে এটাকে ওয়ার্ডে লিখতে পারি আমরা, বা ওয়ার্ডে দিয়ে দিলে ঘুরিয়ে আমরা ফ্র্যাকশনেও লিখতে পারি, ঠিক আছে তাহলে এখন তাহলে 8 নাম্বার কোনো ডাউট? নো স্যার দেখো তাহলে এখন কোশ্চেন নাম্বার কত করব আমরা 9, ঠিক আছে 9 নাম্বারের কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি এক্সামে আসে, আসতে পারে। ঠিক আছে দেখো 9 নাম্বারে যে কোশ্চেনগুলো আছে এগুলি এক্সামে আসে, ঠিক আছে দেখো তাহলে 2/3 অফ 15 আছে নাকি সায়ন? হ্যাঁ 2/3 অফ 15 আছে, তাহলে এগুলি কিভাবে করে একটু লক্ষ্য করো, তাহলে 2/3 অফের জায়গাতে আমি কি দেবো ইনটু, সবসময় মনে রাখবো অফের জায়গাতে কি দেবে ইনটু 15, বুঝতে পেরেছো নি? Yes. এবার আমরা কাটাকাটি করব, ঠিক আছে তোমাদের কাটাকাটি শিখিয়েছি আমি, দেখো উপরে নিচে কাটতে পারবে 15 কোথায় আছে উপরে আছে না নিচে আছে উপরে, আর নিচে কত আছে 1, ঠিক আছে নিচে উপরে কাটতে পারবে, যেমন 3 দিয়ে 3 এর টেবিল 4 যদি আমি 3 এর টেবিল 4 কাটি তাহলে 3 1s are 3, আর 15 কেও 3 এর টেবিল 4 কাটি তাহলে 3 5s are 15, বুঝতে পেরেছো না কিভাবে কেটেছি? হ্যাঁ তাহলে কত হবে তাহলে উপরে কত এখন 2 ইন্টু উপরে কে আছে 2 ইন্টু 5 আর নিচে কি আছে 1 ইন্টু 1, তাহলে কত 10, তাহলে কত 10 আর নিচে কত 1, 1 এর তো কোনো ভ্যালু নেই তাহলে শুধুমাত্র 10, এটা বুঝতে পেরেছো নি? ইয়েস বুঝতে পারো না দীপরাজ বুঝেছো? No sir. একটু বুঝে দেবো? Yes sir. দেখো এখানে অফ আছে নি, Yes. অফের জায়গাতে কি দিলাম ইনটু ইন্টু, এখানে কোনো ডাউট না No sir. না, তারপরে আবার কাটাকাটি করি, ঠিক আছে নিচে কত আছে 3, 3 এর টেবিল পরে আমি উপরে 15 কে কেটে দিই 3 হ্যাঁ। 5s are 15, বুঝতে পেরেছো নি? ইয়েস তাহলে ওখানে উপরে কে কে আছে 5 আর 2, তাহলে 5 2s are কত 10. এটাই তো আনসার 5 2s are 10 শেষ। Yes. নিচে তো 1 ইন্টু 1 তো 1 এর কোনো ভ্যালুই নাই, নিচে তাহলে লেখারও কোনো দরকারই নেই, বুঝতে পেরেছো নি? Yes. যেমন আরো কয়েকটা করলে আমি আশা করি বুঝে যাবে, যেমন তো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে 3/7 অফ 14, তাহলে প্রথম কাজ কি অফের জায়গাতে ইনটু, অফের জায়গাতে 14 ইনটু, এবার 7 এর টেবিল পরে 7 1s are 7 7 2s are 14, 7 2s are কত 14, তাহলে এখন কত আছে 3 ইনটু 2, হ্যাঁ তাহলে 3 ইনটু 2 কত 3 ইনটু 2 আছে না, হ্যাঁ তাহলে 3 ইনটু 2 কত 6, তাহলে আনসারটা বুঝতে পেরেছো না এবার? ইয়েস ঠিক আছে দেখো আরেকটা করিয়ে দিচ্ছি কোশ্চেন নাম্বার 3,
কত 7/8 অফ 24। তাহলে প্রথম কাজ কি, অফের জায়গাতে ইনটু দাও, অফের জায়গাতে কি দাও ইনটু এবার 8 এর টেবিল করো, 8 1 jar 8, 8 2 jar 16, 8 3 jar 24। তাহলে এখানে কত হবে 3, 8 3 jar 24। তাহলে 7 ইনটু 3 তাহলে কত হয় 21। বুঝতে পেরেছো নি? ইয়েস তাহলে এটা হোমওয়ার্ক করতে পারবে, ইয়েস স্যার এটা বাড়িতে হোমওয়ার্ক করে আমাকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তোমরা রেগুলার হোমওয়ার্ক সেন্ড করছো তো, হ্যাঁ ঠিক আছে? রেগুলার ডে বাই ডে হোমওয়ার্কগুলো অবশ্যই সেন্ড করবে, ঠিক আছে? কারণ এই টপিকটা শেষ করে আমরা এক্সাম নেব, ঠিক আছে? বুঝতে পেরেছো না? এখানে কোনো ডাউট? নো স্যার দেখো এখন আমরা কোশ্চেন নাম্বার কত করব সায়ন? 10 10। দেখো কোশ্চেন নাম্বার 10গুলি আমি আগের পার্টও কমপ্লিট করেছি, এটা দেখবে, ঠিক আছে? এখন 10গুলিও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? 10গুলি কি বলেছে দেখো, রিপ্রেজেন্ট ইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন ইন দ্য অন দ্য নাম্বার লাইন, মানে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে বলেছে, বুঝেছো নি? Yes. নাম্বার লাইনে ফ্র্যাকশনকে কীভাবে রিপ্রেজেন্ট করে। সায়ন তোমাকে যদি আমি বলি, দীপরাজ বলো, তোমাকে যদি আমি নাম্বার লাইনে 3কে রিপ্রেজেন্ট করতে বলি, এটা আমি শিখিয়েছি তোমাদের, ঠিক আছে? হ্যাঁ। নাম্বার লাইনে একটা লাগবে, প্রথমে 0 থাকে, তারপরে 1 2 3 এভাবে থাকে, 4 প্লাস 1 থাকবে, হ্যাঁ +1 +2 +3 এদিকে -1 থাকে। তো আমি এখন প্লাসের গুলি লিখছি আর কি শুধু, ঠিক আছে? +6 +7 +8। এখন আমার প্লাসের কত দিয়েছে 3, তাহলে প্লাসের 3 কোথায়, এটা না? হ্যাঁ তাহলে এটা এখানে দেখিয়ে দেবে আর কি। তো এইভাবে না আমরা দেখাতে পারতাম আগে, হ্যাঁ ঠিক আছে? এরকম নাম্বার লাইন আমরা করেছি এর আগে চ্যাপ্টারগুলিতে, করেছি কিন্তু ফ্র্যাকশনের করি নাই। এখন ফ্র্যাকশনকে কিভাবে করে এটা দেখব, ঠিক আছে? নি প্রথম একদম ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে, এটা কত দিয়েছে 3/7। একটা জিনিস লক্ষ্য করো, তুমি আমাকে বলো 7 দিয়ে যখন তুমি 3কে ডিভাইড করবে, 7 দিয়ে যখন তুমি 3কে কি করবে, ডিভাইড করবে, তখন এটা ডিভাইড যাবে নি, না মানে কি পয়েন্ট দিয়ে 0 আনতে লাগবে, ঠিক আছে না? তার মানে এটা 0 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, ঠিক আছে? তার মানে এটা 1 আসবে নি, কি আসবে না, এখানে কি 0 পয়েন্ট চলে এসেছে, ঠিক আছে? তার মানে 0 থেকে একটু বেশি, 0 থেকে কি একটু বেশি, কিন্তু 1-এর থেকে কম। আমি কি বলতে চাইছি দেখো, 3/7 যে আছে এই নাম্বারটা 0 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, এই কথাটা মানো নি তুমি। 3/7 যে নাম্বারটা আছে এটা 0 থেকে বড় আর 1-এর থেকে ছোট, কারণ 7 দিয়ে তুমি যদি 3কে ডিভাইড করো, দেখো আমি ডিভাইডটা করছি, করে দেখাচ্ছি। ওখানে আমি দেখো আমি এক্সট্রা করে এখানে রাফে 7 দিয়ে 3কে ডিভাইড করলাম, একটা পয়েন্ট দিলাম, 0 পয়েন্ট দিয়ে আমি 0 আনলাম, ঠিক আছে? তাহলে 7 4 jar 28, মাইনাস করলে কত আসবে 2, পয়েন্ট আছে তো 0 আরেকবার, ঠিক আছে? 7 2 jar 14, আবার 6, আবার পয়েন্ট আছে তো 0, এভাবে চলতে থাকবে। তো এখানে কত আছে 0.42, আরও কিছু কিছু আইব, ঠিক আছে নি? 0.42 এরকম করে আইব। তো 0 পয়েন্ট মানে কি 0 থেকে একটু বেশি, কিন্তু 1 এটা 1-এর থেকে কম, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন? এটাতে 0 থেকে বেশি, 1-এর থেকে কম। এখানে কোনো ডাউট থাকলে বলতে পারো। নো স্যার নো স্যার? তাহলে দেখো এখানে আমি নাম্বার লাইনটা আঁকছি, ঠিক আছে? ইয়েস এখন তাহলে এটা নাম্বার লাইন, এখানে প্রথমে কত থাকে 0 থাকে, হ্যাঁ তারপরে 1 থাকে, বুঝতে পেরেছ? তারপরে একটু দূরে 2 থাকে, কোনো ডাউট? তারপরে 3, তারপরে 4, এখানে জায়গা হবে না দেখে লিখি না আর কি, বুঝতে পেরেছো? এখানে দেখো এখন আমি বুঝেছি যে আমার যে এখানে ফ্র্যাকশনটা দিয়েছে 3/7, এটা 1 আর 0 আর 1-এর মাঝখানে, মানে এই জায়গাত কোনো একটা জায়গাতে হবে, ঠিক নেই? এই জায়গাত কি হবে না, এই জায়গাতে হবে না, কারণ এই জায়গাটা কি 1-এর থেকে বেশি, 2-এর থেকে কম, মানে 1 আর 2-এর মাঝখানে। কিন্তু এটা আমি ডিভাইড করে দেখেছি কত আসে 0 পয়েন্ট সামথিং কিছু একটা আসে, তার মানে কি 0 আর 1-এর মাঝখানে, মানে এদিকে হইব কোনো একটা জায়গা, ঠিক নেই কথাটা? ইয়েস এটা কি বুঝতে পেরেছো তোমরা? ইয়েস স্যার ঠিক আছে? তাহলে দেখো এবার তাহলে এই জায়গাটায় কোনো একটা জায়গাতে হবে, ঠিক আছে? এখন আমি এই জায়গাটাকে, এই মিডিয়ালের এই জায়গাটাকে নিচে কত আছে 7, তার মানে 7টা পার্টে ডিভাইড করবে এই জায়গাটা। কয়টা পার্টে ডিভাইড করব? 7 পার্ট। তাহলে দেখো 1 একটা পার্ট হয়ে গেছে, 2টা পার্ট, 3টা পার্ট, 4টা পার্ট, 5টা পার্ট, 6 7, বুঝতে পেরেছো? তাহলে প্রথম যেটা লিখেছি এটা কত হবে 1/7,
হ্যাঁ এরপরেরটা কত 2/7, 7 যেহেতু 7টা পার্টে ডিভাইড করেছি তো প্রথমটা কত 1/7, 7 এরপরটা কত 2/7, 2/7, এরপরটা কত 3/7, এরপরটা কত 4/7, এরপরটা কত 5/7, এরপরটা কত 6/7, এরপরটা কত 7/7। দেখো 7/7 যদি লিখতাম, এই 1 এর জায়গাতে যদি আমি 7/7 লিখতাম তাহলে 7 কাইটা 7 কত আইতো 1 আইতো, হ্যাঁ ঠিক আছে নি 7 1 যার কত 7 না, 7 তাহলে এই কারণে তো 1 লিখছি। 7/7 লেখন যে কথা 1 লেখন তো একই কথা না, এই কারণে আমি আর এনে 7/7 লিখছি না। ঠিক আছে, সায়নে কব স্যার তুমি যে এখানে 7/7 লিখছো না, ঠিক আছে নি 7/7 লেখন যে কথা 1 লেখনও সে একই সেমই কথা। সেমই কথা, কোনো ডাউট আছে না? নো স্যার। তাহলে সায়ন আমাদের বুঝিয়ে দেবে। সায়ন প্রথমে বলো যে এখানে 0 আর 1 এর মাঝখানটাকে আমি কয়টা পার্টে ডিভাইড করেছি? 7। 7 কয়টা পার্টে ডিভাইড করেছি? 7 কিভাবে বুঝেছো যে 7টা পার্টে ডিভাইড করতে লাগবে দ্বীপরাজ? কারণ Denominator 7. হ্যাঁ, ডিনোমিনেটরে যত থাকবে ততটা পার্টে ডিভাইড করব, ডিভাইড করব। ঠিক আছে না? ততটা পার্টে Divide ডিভাইড করব। প্রথমটাকে লিখবো 1/7, তারপরেরটাকে লিখবো 2/7, এভাবে চলতে থাকবে, ঠিক আছে নি? কোনো ডাউট? নো স্যার। নো স্যার। এখানে কোনটাকে দেখাতে লাগবে আমাদের? 3/7 কে। তাহলে 3/7 কোনটা? 3/7 তাহলে এটা সায়ন, হ্যাঁ এটা তাহলে 3/7। ইয়েস। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার লাইনের 3/7 যেটাকে দেখাতে বলেছে ওরা। কোন ডাউট? নো স্যার। ঠিক আছে, তারপরেরটা তোমরা বলবে, আমি করব, ঠিক আছে? ঠিক আছে, তারপরেরটা কি দিয়েছে কোশ্চেন? 4/9, 9 ঠিক আছে 4/9। বলো প্রথমে আমরা কি আঁকবো? নাম্বার লাইন। নাম্বার লাইন। প্রথমে আমরা কি আঁকবো? নাম্বার লাইন। নাম্বার লাইন, এই যে, ঠিক আছে। প্রথমে আমরা নাম্বার লাইনটা আঁকলাম ইয়েস। এখানে, ঠিক আছে। প্রথমে কত থাকে? 0, 0 তারপরে কত থাকে? 1, 1 ঠিক আছে। তারপরে কত থাকে? 1, তারপরে 2 আসে, ঠিক নেই? হ্যাঁ, হ্যাঁ। তো আমার এখানে জায়গা হচ্ছে না, জায়গা আমি আর হচ্ছে না। দিচ্ছি না আর কি, ঠিক আছে। দেখো 4/9 মানে নিচে কত আছে? 9 9। এই নাম্বারটা কি 0 আর 1 এর মাঝখানে নেই? যখন নিচে বড় থাকবে উপরে ছোট থাকবে, তার মানে কি নাম্বারটা 0 আর 1 এর মাঝখানে। মাঝখানে, ঠিক আছে। তাহলে নাম্বারটা তাহলে কি 0 আর 1 এর মাঝখানে। এই জায়গাতে কোন একটা জায়গাতে হবে তাহলে। ইয়েস। তাহলে এই যে জায়গাটাকে আমাকে অনেকগুলি টুকরোতে ডিভাইড করতে লাগবে। এবার কয়টা টুকরাতে ডিভাইড করব? নিচে কত আছে? 9। এই কারণে সায়ন আমরা 9টা টুকরাতে এটাকে ডিভাইড করব। তাহলে দেখো 9টা টুকরাতে ডিভাইড করছি। 1 2 3 4 5 6 7 8 8 9। বুঝছিস নি কয়টা টুকরা হয়ে গেছে? 9টা। তাহলে প্রথমটা কত হবে? 1/9, 1/9। ভেরি গুড। প্রথমটা কত? 1/9। 2/9 হ্যাঁ। 3/9, 4/9, 5/9, 6/9, 7/9, 8/9 তারপর একটা কত? 9/9। 9/9 same সেমই হবে হবে 1 হবে। কাটাকাটি করে 1 হবে। তা আমাকে কোনটা দেখাতে বলেছে? 4/9 4/9 কে দেখাতে এটা। বলেছে। এটা 4/9, 9 ঠিক আছে। কোনো ডাউট? নো স্যার। 4/9 এটা দেখিয়ে দিয়েছি, ইয়েস। ঠিক আছে। আর কোনোটা করিয়ে দিতে লাগবে না এখানে? না হোমওয়ার্ক দিয়ে দাও। হোমওয়ার্ক দিয়ে দেবো, পারবে? পারবো। তাহলে এগুলি করে আমাকে আমার নাম্বারে পাঠিয়ে দেবে, ঠিক আছে। কোনো ডাউট? নো স্যার। ঠিক আছে, সব আমি 2টা করে দিয়েছি, তোমরা এই বাকি 3টা করে আমার নাম্বারে ভিডিও শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে পাঠিয়ে দেবে। কোনো ডাউট? কোনো ডাউট সায়ন? নো স্যার। তাহলে এখন আমরা কোশ্চেন নাম্বার কত করব? 11, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 11-এ কি বলেছে? হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার, অফ অ্যান আওয়ার, অ্যান আওয়ার মানে 1 আওয়ার, ঠিক আছে, ইজ 24 মিনিট, 24 মিনিট। তাহলে তোমরা জানো যে 1 আওয়ার, ঠিক আছে, তোমরা জানো যে 11 নাম্বারটা করছি, হ্যাঁ। তোমরা জানো যে 1 আওয়ারের কথা বলেছে না এখানে, অ্যান আওয়ার, 1 hour ঠিক আছে। 60 minutes, 1 আওয়ার, ঠিক আছে, 1 আওয়ার ইকুয়াল টু কত মিনিট? 60 minutes, 60 মিনিটস, ঠিক আছে। এটা জানো তোমরা, ঠিক আছে। আমাকে কত কত কোন মানে কোনটার ফ্র্যাকশন লিখতে বলেছে? 24 মিনিটের। তাহলে therefore the required fraction equal to কত হইব? উপরে হইব 24, নিচে হইব কত? 60। আমাকে কার ফ্র্যাকশন লিখতে বলেছে? 24 এর। তাহলে উপরে কত? যার ফ্র্যাকশন লিখতে বলে ও কত কোথায় থাকে? উপরে। আর টোটাল আমার কাছে কত আওয়ার দিয়েছে? 1 আওয়ার। 1 আওয়ার মানে কত মিনিট দিয়েছে? টোটাল কত মিনিট? 60 minutes, 60 মিনিট, ঠিক আছে। তাহলে এই কারণে 60টা আমার নিচে,
বুঝছো নি Yes. টোটাল পার্ট কই থাকে নিচে থাকে নিচে আমরা এর থাকে। আগেও বলেছি কোন একটা ফ্র্যাকশন লেখার সময় টোটাল পার্ট কই থাকে নিচে থাকে নিচে থাকে টোটালটা খুব নিচে থাকে আর উপরে যতটুকু পার্ট সেই রেড করতে বলেছে বা যতটুকু পার্টের কথা বলেছে ওটা উপরে থাকে তাহলে 60 কই থাকবে নিচে থাকবে আর 24 উপরে উপরে থাকবে বুঝতে পেরেছো এটা ইয়েস স্যার এবং এখন কোশ্চেন নাম্বার কত করব 12 Yes, দেখো 12 নম্বরটা কি বলেছে সেম কোশ্চেন বলেছে হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান ইয়ার ইজ 5 মান্থ কইছে 5 মান্থের কথা বলেছে কিন্তু অ্যান ইয়ার বলেছে দেখেছো নি 1 year is equal to 12 month. এটা বুঝতে পেরেছো নি কত কত কথা বলেছে এখানে An year ঠিক আছে তাহলে 1 ইয়ার 1 ইয়ার 1 to 12 month. ইয়ার ইকুয়াল টু কত 12 মান্থ 12 month. মান্থ কিন্তু আমাদের তারা কত বলেছে 5 মান্থের কথা বলেছে নাকি therefore the 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 required fraction fraction therefore is equal the to- required fraction is equal to therefore the required fraction equal to 5 by 12. 5 এর কথা বলেছে তো 5 বাই নিচে টোটাল কত 12 তাহলে 5 বাই 12 এখানে কোনো ডাউট আছে সায়ন no No, sir sir. বুঝতে পেরেছো নি দীপরাজ yes sir বুঝে দিতে পারবে নি Yes. বুঝাও এখানে কোশ্চেন নাম্বার 11 নাম্বারটা বুঝিয়ে দাও তুমি কি বলেছে হোয়াট ফ্র্যাকশন Of an hour is হ্যাঁ 24 minutes. তাহলে 1 hour is আমরা 60 জানি minutes. হ্যাঁ আমরা জানি যে 1 আওয়ারে কত মিনিট 60 হয় minutes. 60 মিনিট হয় তাহলে টোটাল আমাদের কাছে কত আছে 60 60. তো টোটাল পার্ট কই হয় নিচে 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 এখানে আর- নিচে 60 লিখে ফেলেছে আর হ্যাঁ, আমাদের 24 minutes. 24 মিনিটের কথা বলেছে হ্যাঁ আর এটা হবে উপরে উপরে তাহলে এটার দীপরাজ বুঝাও 12 নম্বরটা কোশ্চেনটা কি বলেছে what What fraction of an year years is 5 5 months কয় মান্থের কথা বলেছে 5 মান্থ হ্যাঁ, once- 5টা কই হবে উপরে উপরে উপরে। ঠিক আর আছে। 12টা হবে নিচে 12 কোথা থেকে এলো এখানে কি 12 এর কথা বলেছে কোথাও না 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 বলেছে না 1 year is 1 ইয়ারের কথা বলেছে And 1 ইয়ার মানে তো আমরা জানি কি 12 12 month. 12 month এই কারণে লিখেছে 1 ইয়ার ইকুয়াল টু 12 12 month মান্থ বুঝতে কোনো ডাউট no No, sir ঠিক আছে বুঝেছো yes Yes, sir sir. দেখো তাহলে এখন কোশ্চেন নাম্বার কত করব আমরা 13 হাউ মেনি ন্যাচারাল নাম্বার আর দেয়ার ফ্রম 131 টু 141 বলেছে যে 131 থেকে 141 এর মাঝখানে কয়টা ন্যাচারাল নাম্বার আছে আছে কয়টা ন্যাচারাল নাম্বার আছে আছে ঠিক আছে 131 থেকে শুরু করে 141 এর মাঝখানে কয়টা ন্যাচারাল নাম্বার আছে এরকম কোশ্চেন আমরা আগেও করছি ঠিক আছে দেখো এটা কিভাবে করে ঠিক আছে হাউ মেনি ন্যাচারাল নাম্বার তাহলে কি লিখবা দ্য টোটাল নাম্বার অফ নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস ফ্রম ন্যাচারাল নাম্বার ফ্রম 131 টু 141 ইকুয়াল টু কি করে প্রথমে দুটোটাকে মাইনাস yes দুটোটাকে কি করে minus মাইনাস ঠিক আছে বড়টার থেকে ছোটটা মাইনাস minus প্লাস করে দিতে লাগবে কত 1 1 বুঝতে পেরেছো নি এটা yes এমন তো করেছি না আমরা yes তাহলে মাইনাস করলে প্রথমে ব্র্যাকেটেরটা মাইনাস করলে কত হবে 0 1 10 10 ঠিক আছে 10 প্লাস 1 তাহলে কত 11 11 তাহলে 11টা কি আছে ন্যাচারাল নাম্বার আছে এখান থেকে শুরু করে এখন অবধি হ্যাঁ তুমি বলবে যে দাদা এখন 11টা কি করে হয় আমাকে দেখাও একটু ঠিক আছে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো 100 তাহলে এটার থেকে শুরু হবে 131 তো থাকবেই তারপরে বিটুইন বলে না কিন্তু এখানে কি বিটুইন বলেছে বিটুইন বললে কিন্তু এই দুইটা নাম্বার নেব না যেহেতু বিটুইন বলে না 2 বলেছে এই কারণে আমরা এটা থেকে শুরু করব এটাও থাকবে 131ও থাকবে 132 থাকবে 133 থাকবে 134 তারপরে এটা কত হবে বলো 135 তারপরে? 136 137 138 130 তারপরে 100 139 তারপরে 100 140 তারপরে 100 141 আর যাবে নাকি না না এতটুকু অবধি বলেছে তো এখানে গণো কয়টা হয়েছে দেখো গুনে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 দেখেছো না 11টা কোনো ডাউট no sir ঠিক আছে এবার এটা তো ঠিক আছে 11 প্রথমটার আনসার শেষ ঠিক আছে তারপরে বলেছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দেম আর প্রাইম নাম্বার কইছে এখানে প্রাইম নাম্বার কয়টা আছে বলো
বলো সায়ন, এখানে টোটাল প্রাইম নাম্বার কে কে? প্রাইম নাম্বারগুলো চিনো নি? আমি প্রাইম নাম্বারগুলিকে রাউন্ড করছি, সার্কেল করে দিচ্ছি। এটা একটা প্রাইম নাম্বার, নাম্বার এটা একটা কি নাম্বার? প্রাইম নাম্বার প্রাইম নাম্বার। এরপরে প্রাইম নাম্বার কোনটা দেখছো? এটা একটা প্রাইম নাম্বার, নাম্বার ঠিক আছে? এটা প্রাইম নাম্বার না, এটা একটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার মানে কি? যে নাম্বারগুলি অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না না, ঠিক আছে? ওই মানে প্রাইম নাম্বার হচ্ছে ওই নাম্বারগুলো যেগুলির ফ্যাক্টর দুইটা থাকে, একটা ওই নাম্বারটা আর 1, ঠিক আছে? মানে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না আর কি। তাহলে এখানে টোটাল প্রাইম নাম্বার কয়টা আছে? 3টা ঠিক আছে, টোটাল প্রাইম নাম্বার কয়টা আছে? ঠিক আছে, নাম্বার অফ টোটাল প্রাইম নাম্বার 3 আছে। টোটাল প্রাইম নাম্বার 3 প্রাইম নাম্বার, is equal to 3 ঠিক আছে, ফ্রম 131 টু 141 এর মাঝখানে টোটাল প্রাইম নাম্বার কয়টা আছে? 3 নাকি? তাহলে দেয়ারফর ফ্র্যাকশনটা কি হবে? ফ্র্যাকশনটা কি হবে? উপরে থাকবে কয়টা আছে, কয়টা প্রাইম নাম্বার আছে? 3। আর নিচে টোটাল নাম্বার কয়টা আছে? 11। নিচে হবে 11। এটা বুঝতে পেরেছো নি সায়ন? yes sir কোনো ডাউট? no sir উপরে 3 হয়েছে কেন? কারণ প্রাইম নাম্বার কয়টা আছে? 3টা, 1 2 3, ঠিক আছে? আর টোটাল কয়টা আছে এখানে? নাম্বার গুনে দেখো, 11। এই কারণে 3/11। তারা এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দেম আর প্রাইম নাম্বার, ঠিক আছে? প্রাইম নাম্বারের ফ্র্যাকশনটা কি হবে এটা বলেছে, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? yes sir দেখো এখন আমরা কোশ্চেন নাম্বার কত করব? 14 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? অ্যান এক্সারসাইজ, কোনো ম্যাথ, মনে করো কোন তোমার একটা ম্যাথ বুকের এক্সারসাইজে, কোনো একটা এক্সারসাইজে 25টা প্রবলেম আছে। কয়টা প্রবলেম আছে? 25। তাহলে টোটাল নাম্বার অফ প্রবলেম, ঠিক আছে? আমরা কি লিখবো এখানে? টোটাল নাম্বার অফ প্রবলেমস, টোটাল নাম্বার অফ প্রবলেমস ইকুয়াল টু কত? 25টা আছে। তো টোটাল যেটা থাকে এটা কই থাকে? নিচে থাকে, আমরা সবাই জানি ফ্র্যাকশনের নিচে থাকে। আর রঞ্জন একজনের নাম, ঠিক আছে? রঞ্জন হ্যাঁ সলভ করছে কয়টা? 1/4 অফ দেম, আরে 4/5 অফ দেম, ঠিক আছে? তাহলে তুমি কি লিখবা? দেয়ারফর রঞ্জন সলভ, ঠিক আছে? রঞ্জন সলভ ইকুয়াল টু কয়টা করছে? হ্যাঁ 4/5 অফ কার? 25। টোটাল কয়টা কোশ্চেন ছিল? 25টা। তো 25-এর 4/5 হ্যাঁ সলভ করে নিয়েছে। এখানে ওরা বলেছে তো রঞ্জন হ্যাঁ সলভ কত? 4/5 অফ কার? দেম মানে কোনটি? এই প্রবলেমগুলির অফ সবসময় ইম্পর্টেন্ট কত হয়েছে? 4/5 অফ বলেছে। তাহলে 4/5 অফ কত? 25। দেম হ্যাঁ 4/5 অফ 25। এটা বুঝতে পেরেছো নি? yes ঠিক আছে sir তাহলে হচ্ছে 4/5 অফের জায়গাতে কত হবে? ইনটু। এটা হ্যাঁ এটা আগে সলভ করেছি। এবার 5 এর টেবিল করব। 5 1 * 5, 5 2 * 5 5 হ্যাঁ 5 5 কত? 25। তাহলে 4 × 5, 4 × 5 করলে কত আসে? 20। তার মানে রঞ্জন কয়টা কোশ্চেন সলভ করে লাইছে? 20টা কোশ্চেন সলভ হ্যাঁ করে লাইছে, ঠিক আছে? তো 20টা কোশ্চেন যদি সলভ করে লায় তাহলে আর কয়টা কোশ্চেন আনসলভ আছে? 5 হ্যাঁ টোটাল 5 minus 20 হ্যাঁ। তাহলে দেয়ারফর the number of question হি সলভ নাকি? কয়টা কোশ্চেন সলভ করছে? 20টা, ঠিক আছে? তাহলে আবার লিখবা নিচে দেয়ারফর দ্য নাম্বার অফ আনসলভ কোশ্চেন, ঠিক আছে? আনসলভড মানে যেগুলি সলভ হয়েছে না, আনসলভড কোশ্চেন, ঠিক আছে? ইকুয়াল টু কত হইব? 25। টোটাল কয়টা কোশ্চেন ছিল? 25টা। কয়টা কোশ্চেন সলভ হয়ে গেছে? 20টা। তুমি বাদ দিয়ে দিলে কয়টা থাকে? 5। মানে 5টা কোশ্চেন এখনো বাকি আছে, আনসলভ মানে সলভ করানোর বাকি আছে। এটা বুঝতে পেরেছো নি? নো ডাউট? ঠিক আছে সায়ন বুঝতে পারছো নি? কও এখন কোশ্চেন নাম্বার কত হইব তাহলে? 15। দেখো কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার কত? 15। দেখো কোশ্চেন নাম্বার 15 কি কইছে? কোশ্চেনটা পড়েছে ডিপ্রাস সিডি প্লেয়ার আছে, ঠিক আছে নি? হি ব্রট, ঠিক আছে? কয়টা সিডি প্লেয়ার? 4 সিডি, ঠিক আছে? অ্যান্ড রিসিভড 5 আদার অ্যাজ গিফট, ঠিক আছে নি? বুঝো এর কাছে কয়টা সিডি প্লেয়ার আসলো?
5 কয়টা সিডি প্লেয়ার আসলো? 4টা। ও 4টা কয়টা আসলো? 4টা 4টা। হ্যাঁ, গিফট হিসাবে কয়টা লইছে আরো? 5টা। তাহলে টোটাল কয়টা হয়ে গেছে তাহলে এর কাছে? না টোটাল কয়টা হয়ে গেছে? 9টা। 9 ঠিক আছে, আসিল 4টা, লইছে আরো গিফট হিসাবে লইছে কয়টা? 5টা। তাহলে অ্যাড হইয়া কয়টা হয়ে গেছে? 9টা। তাহলে তুমি কি লিখবা? টোটাল নাম্বার অফ সিডি প্লেয়ার হি হ্যাজ, তার কাছে আছে। ঠিক আছে, কয়টা আছে এখানে? আগে আসলো 4টা। হ্যাঁ ঠিক আছে, +5 +5 তাহলে কয়টা হয়? 9। ঠিক আছে, এবার আমাকে কোশ্চেন কি বলেছে দেখো। What কোশ্চেন বলেছে হোয়াট ফ্র্যাকশন লিখতে of অফ total টোটাল সিডি CDs ডিড শি বাইজ, যেটা সে বাই করছে। ঠিক আছে না, Buy. যেটা সে বাই করছে। দেখো বাই কয়টা করছিল? 4টা বাই করছিল না? হি ব্রড, সে কিনছে। কয়টা কিনছে? 4টা কিনছিল। 4টা কিনেছিল ঠিক আছে, আর অন্য রাত থেকে 5টা লইছে গিফট হিসাবে। তাহলে কিনছে কয়টা? কিনেছে কয়টা? 4। তাহলে আমার কিসের ফ্র্যাকশন লিখতে বলছে? যেগুলি কিনেছে, বাই করেছে। তাহলে কি লিখবে? প্রথম কোশ্চেনের আনসার কি হবে তাহলে? প্রথম কোশ্চেনের আনসার কি হবে? দ্য রিকোয়ার্ড ফ্র্যাকশন, দ্য রিকোয়ার্ড ফ্র্যাকশনস। ঠিক আছে, দ্য রিকোয়ার্ড ফ্র্যাকশন ইকুয়াল টু কত হবে? বাই করেছে কয়টা? 4। উপরে থাকবে তাহলে 4। টোটাল কয় থাকে? নিচে থাকে। দেখো আমি উপরে 4 লিখেছি কেন? 5 লিখিনি কেন? কারণ এখানে ওরা কোনটা চেয়েছে? বাইয়েরটা চেয়েছে, বাইয়েরটা। এই কারণে বাই করেছে কয়টা? 4টা এখানে দিয়ে দিয়েছে, তো বাই ব্রড। ঠিক আছে, 4টা। এখন দেখো দ্বিতীয় নম্বর যেটা বলেছে 2 নম্বরে, এটা কি বলেছে? হোয়াট ফ্র্যাকশন অফ টোটাল সিডি ডিড সি রিসিভড এজ গিফট। ঠিক আছে, গিফট হিসাবে লইছে। তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড ফ্র্যাকশন কত হবে? 5/9। 2 এর জন্য রিকোয়ার্ড ফ্র্যাকশন কত হবে? 5/9। বুঝতে পেরেছো নি? তুমি আগে কোশ্চেনে দেখবে যে ওরা কারটা লিখতে বলেছে, বাইয়েরটা লিখতে বলেছে। যদি বাইয়েরটা লিখতে বলে তাহলে বাই করেছে কয়টা এটা উপরে থাকবে, আর টোটাল কয়টা আছে এটা নিচে থাকবে। ঠিক আছে নি? বুঝতে পেরেছো নি? এখানে কোনো ডাউট? আর নো ডাউট। এবার কোশ্চেন নাম্বার কত হবে তাহলে আমাদের? 16। বলো কোশ্চেন নাম্বার 16। এ টিচার হ্যাড টু চেক কত? 30 নোটবুক। ঠিক আছে, মানে চেক করে লাইছে কয়টা? 30 নোটবুক, মানে চেক করার লাগে আছে কয়টা? 30 নোটবুক। ঠিক আছে, শি হ্যাজ টু ফার ফিনিশ 20 নোটবুক, মানে 20 নোটবুক হ্যার ফিনিশ হয়ে গেছে। চেক করে লাইছে। টোটাল আসলো কয়টা তাহলে? 30টা টোটাল আসলো। তার কাছে 20টা দেখতে লাইছে। তাহলে আর দেখছে না কয়টা তাহলে এখনো? 10। বাকি আরও 10টা দেখার বাকি রয়েছে। হোয়াট ফ্র্যাকশন নোটবুক, ঠিক আছে, সে চেক করে লাইছে। তাহলে কত হইব এটা? 20টা চেক করে লাইছে। তাহলে 20/30। টোটাল কয়টা আসলো? 30। নিচে কত থাকে? টোটালটা থাকে। তাহলে তুমি কি লিখবা? দেয়ারফর কি লিখবা? টোটাল নোটবুক ঠিক আছে, টোটাল নোটবুক কয়টা আছে? 30টা। ঠিক আছে, তাহলে সে ফিনিশ করে লাইছে কয়টা ফিনিশ করে লাইছে? 20 নোটবুক। ঠিক আছে, 20টা। তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড সায়ন বলো, রিকোয়ার্ড ফ্র্যাকশন কত হবে? কিসের ফ্র্যাকশন চেয়েছে আমার কাছে তারা? ওই দেখো হোয়াট ফ্র্যাকশন অফ নোটবুক সি চেক করার। তাহলে চেক কয়টা করছে? 20টা। টোটাল কয়টা ছিল? 30টা। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা আমাদের আনসার। বুঝতে পেরেছো না? কোনো ডাউট? নো স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগছে? ভালো। ঠিক আছে, দেখো আজকের জন্য তাহলে এতটুকুই। ঠিক আছে, তোমাদের এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, ঠিক নেই? ঠিক আছে, তো হোমওয়ার্কগুলো কী করবা? এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবা। ঠিক আছে, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবা। বুঝছো নি সায়ন? ইয়েস স্যার। দীপরাজ, কোনো ডাউট? নো স্যার।